আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান সহজেই নামাজ শিক্ষা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে থাকি কিভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা যায়। মাই টিভি কর্তৃপক্ষের একটি আশা ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং যে সকল ভাই বোনেরা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন না তাদেরকে সহজে নামাজ শিখানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সূরা পড়তে হয়, কিভাবে কেরাত পড়তে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, তাশাহুদ পড়তে হয়, দোয়া দুরুদ পড়তে হয় এবং নামাজ কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। আজকে আমরা যে বিষয়টি আপনাদের খিদমতে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে নামাজের ওয়াক্তসমূহ এবং নামাজের রাকাতসমূহ। আপনারা জানেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারাই হবে জান্নাতের মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমজান ওয়া হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5 বেনা, প্রথম হলো কালিমা, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ হচ্ছে যাকাত, পঞ্চম হচ্ছে হজ। এই 5টি বেনার অন্যতম একটি বেনা হচ্ছে এই নামাজ। এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে দিলেন। যোহরের নামাজ হলো যখন ঠিক দ্বিপ্রহর হবে, ঠিক দ্বিপ্রহর থেকে একটু ঢলে যাওয়া, একটু নিজের চেহারা বা নিজের ছায়াটা একটু ঢলে যাওয়া, এটাই হচ্ছে যোহরের নামাজের সময়। আর বিশেষ করে আসরের নামাজ হচ্ছে একেবারে যখন ছায়া দ্বিগুণ হয়ে যাবে, রোদের তাপ যখন একেবারে কমে যাবে, সেটা হচ্ছে আসরের নামাজের সময়। আর মাগরিবের নামাজের সময় হচ্ছে আকাশের যে নীলিমা, সূর্য ডুবে যাওয়ার পর যে নীলিমা, সেই নীলিমাটা যখন চলে যাবে তখনই হচ্ছে মাগরিবের নামাজের সময়। আর এশার নামাজের সময় হচ্ছে মাগরিবের নামাজ থেকে ঠিক একটু পরে, যখন আর আকাশের মধ্যে কোনো আলো থাকবে না, একেবারে অন্ধকার ছেয়ে যাবে, সেটা হচ্ছে এশার নামাজের সময়। আর ফজরের নামাজের সময় হচ্ছে যখন সুবহে সাদেক, ঠিক সুবহে সাদেকের তার কিছুক্ষণ পরেই হচ্ছে ফজরের নামাজের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে রাত্রিবেলা চলে গেল, অন্ধকার সময় চলে যাওয়ার পর আলো দেখা দিল, এই আলো দেখা দেওয়াটাই হচ্ছে ফজরের আলামত। আর ফজর অন্ধকারেও আদায় করা যায়, ফজর দিনের বেলাতেই আদায় করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের নামাজের উপস্থিতিটা হচ্ছে মুমিনের পরিচয়। এখানে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি। কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় না করতে পারেন, তিনি একাকী হলেও আদায় করে নেবেন। কোনো অবস্থাতেই নামাজ তরক করা যাবে না। আমরা জানি এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীকে কেন্দ্র করে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এক একজন নবীর উসিলা এক একটি নামাজ দিয়েছেন। যেমনিভাবে ফজরের নামাজ, তাবরানী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের নামাজ যিনি আদায় করেছেন তিনি হচ্ছেন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে সৃষ্টি করলেন। এরপর আদম আলাইহিস সালামের ভিতরে নূরি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফুল ফল নাজ নিয়ামত সব কিছু তিনি গ্রহণ করলেন। আদম আলাইহিস সালামের
বাম পাজরের রাইয়ান নামক হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে বললেন, আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ জান্নাত তোমাদের, তবে এই গাছের কাছে যাওয়া যাবে না, নিষিদ্ধ এই গাছের ফল খাওয়া যাবে না, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহর ইশারা, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া সেই নিষিদ্ধ জান্নাতের নিষিদ্ধ ফল, গাছের ফল তারা খেলেন। ওই গাছের ফল খাওয়ার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জেদ্দা আল মক্কা আল মুকাররমায়। দেখা গেল শ্রীলঙ্কায় হযরত আদম আলাইহিস সালাম আসলেন এবং মা হাওয়া আলাইহিস সালাম আসলেন জেদ্দা। আদম নবী মা হাওয়াকে পান না, মা হাওয়া আদম আলাইহিস সালামকে পান না। একজন একজনকে না পেয়ে আল্লাহর দরবারে কাঁদেন। 300 বছর, 350 বছর পর্যন্ত কাঁদলেন। লাম্মা ইকতারাফা আদম আল খতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতা লি। আদম আলাইহিস সালামের মনে হয়ে গেল, আল্লাহ, তাবরানী শরীফের হাদিস, ও আল্লাহ, আরশ আজিমের মধ্যে আমি তোমার নামের সাথে লেখা দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমার হাওয়ার সাথে মিলন করিয়ে দাও। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা ও বোনেরা, আরাফার ময়দানে 300 বছর, 350 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার দোয়া কবুল করলেন। তারা দুইজনই খুশি হয়ে নামাজ আদায় করলেন। সুবহে সাদিকের সময়ে যে নামাজ, ওই নামাজটা হচ্ছে ফজরের নামাজ। দুইজন মিলে আল্লাহর দরবারে তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমার আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাব। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা। আদম আলাইহিস সালাম, মা হাওয়া পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করলেন এমন একজন নবী যার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ হয়ে ছেলের গলায় তিনি ছুরি চালিয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হযরতে মা হাজেরাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, হে হাজেরা, আমার প্রাণের প্রিয় পুত্র দিয়ে দাও, আল্লাহর রাস্তায় আমি নিয়ে যাচ্ছি। নিয়ে গেলেন মিনার প্রান্তরে। পুত্র ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ গো, আমার আল্লাহ, আমি স্বপ্নে দেখেছি ও আমার পুত্র ইসমাইল, আমি তোমাকে জবে করছি। আমি এখন তোমাকে আল্লাহর জন্য জবে করব। তোমার মনের মধ্যে কি অভিপ্রায় আছে তুমি আমাকে বলো। লাইক ফাদার লাইক সান, যেমন ছেলে আল্লাহর জন্য প্রেমে পাগল, তেমনি ভাবে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাগল। পুত্র ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার আব্বা গো, বিষের ছুরি তুমি আমার গলায় চালিয়ে দিবে, আমি ইসমাইল উহু শব্দ করব না। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আজকের আলোচ্য বিষয় 5 ওয়াক্ত নামাজের সময় এবং রাকাত সম্পর্কে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। বলছিলাম জোহরের নামাজের কথা। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু দেখা গেল ছুরি তো চলল না, বরং জান্নাতের একটা দুম্বা কোরবান হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এখন যে দোয়া করবেন ওই দোয়া কবুল, কারণ বিনা জবেতে
আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের কোরবানিকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মিনা প্রান্তরে যোহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইসমাইলের বংশ দিয়ে তুমি আখিরি নবীকে পাঠাও। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তুমি ইসমাইলের বংশ দিয়ে এমন একজন রাসূল পাঠাও যে নবী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী এসে কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে করে শোনাবে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। নিশ্চয় আল্লাহ তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ মহা পরাক্রমশালী, তুমি হচ্ছ অনেক জ্ঞানী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেছেন হযরত ইউনুস আলাইহিস সালাম। মাছের পেটের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন, 40 দিন পর্যন্ত ছিলেন। মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলতে পারে নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি ছাড়া আর কেহ আমার নাই গো আল্লাহ, তুমি পুত পবিত্র। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই, বিপদে পড়ে গেছি আমি মাছের পেটে, আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো, নিশ্চয় আমি একজন জালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জমিনের মধ্যে পাঠালেন। জমিনের মধ্যে ইউনুস আলাইহিস সালাম মুক্ত হয়ে সর্বপ্রথম তিনি আসরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তার মুসিবতকে আমি দূর করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যখন এমনিভাবে বিপদে আপদে মুসিবতে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আদায় করেছেন সর্বপ্রথম আসরের নামাজ, আর মাগরিবের নামাজ আদায় করেছেন হযরত উযাইর আলাইহিস সালাম। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। মূলত আল্লাহর পুত্র বলতে কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়াতে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর মা বাবা নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। He begets not, nor is he begotten, and there is none like unto him. দুনিয়া আখিরাতে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে হযরত উযাইর আলাইহিস সালাম পড়েছেন মাগরিবের নামাজ। হযরত উযাইর আলাইহিস সালাম যাচ্ছেন এমন একটি পথ দিয়ে যেখানে শুধু কবর আর কবর। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ কবরবাসীকে তুমি কিভাবে জিন্দা করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে উযাইর তুমি ঘুমিয়ে যাও। ওনার সাথে গাধা ছিল, খাদ্য ছিল, পানীয় ছিল। ঘুম থেকে উযাইর আলাইহিস সালাম উঠলেন। আল্লাহ বললেন, উযাইর কতদিন তুমি ঘুমিয়েছিলে? উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একদিন কি 2 দিন ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন, না তুমি 100 বছর পর্যন্ত ঘুমের মধ্যে ছিলে। উযাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করলেন, আর এশার নামাজ আদায় করলেন হযরত নূহ আলাইহিস সালাম, যিনি কিস্তি নূহের মধ্যে 40 দিন থাকার পরে পৃথিবীর মধ্যে এসেছেন। সারা পৃথিবী প্লাবনে, আল্লাহর গজবে প্লাবনে পানিতে ভেসে গিয়েছিল। ইউনুস আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পৃথিবীর মধ্যে এসে সর্বপ্রথম এশার নামাজ পড়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের আমলনামায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন ফজরের নামাজ 4 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, পরের 2 রাকাত ফরজ, ফরজে আইন। যোহরের নামাজ 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত, এর পরের 4 রাকাত ফরজ, এর পরের 2 রাকাত সুন্নাত, এর পরের 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত, সুন্নতে জায়েদা, পরের 4 রাকাত ফরজ,
প্রথম 4 রাকাত আদায় করলে সওয়াব আছে, আর না করলে না পড়লেও কোনো অসুবিধা নেই। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নাত, এরপর 2 রাকাত নফল। এমনিভাবে এশার নামাজ হচ্ছে 15 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, আদায় করলে সওয়াব আছে, না করলেও কোনো অসুবিধা নেই, তবে আদায় করে নেওয়াটাই ভালো। তারপরে আরও 4 রাকাত ফরজ জামাতের সাথে আমরা যেটা আদায় করি, এরপর হচ্ছে 2 রাকাত সুন্নাত, এরপর 3 রাকাত সলাতুল ভিতির, এরপর 2 রাকাত নফল। মোট কথা হচ্ছে এই নামাজের রাকাতগুলো সহিশুদ্ধভাবে আদায় করা হচ্ছে একজন মুমিন ইমানদারের পরিচয়। আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কিভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ আদায় করতে হয়, আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে সে নামাজগুলো দেখাবো। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, নামাজ সংক্রান্ত অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। আমরা সবাই সব কিছু জানি না। আমাদের মসজিদের মুয়াজ্জিন বা খতিব একজন আলেমের কাছ থেকে আমরা নামাজের এই বিষয়গুলো জেনে নিব, এবং বিশেষ করে নামাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন কিতাবে, বিভিন্ন ফিকি মাসালাতে এবং হাদিস শরীফে, কোরআনুল কারিমে আমরা বিস্তারিত ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আমরা দ্বারস্থ হই, তিনি অবশ্যই আমাদেরকে শিখাবেন। আমি নিজে নামাজি হব, আমার স্ত্রীকে নামাজি বানাবো, আমার ছেলে সন্তানকে আমি নামাজি বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি কারো একটি নদী থাকে, ওই নদীতে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সকল সাহাবা ইকরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, একটি লোক যদি দৈনিক নদীর পানিতে 5 বার গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে পাক, পবিত্র, পরিষ্কার করবেন, তাদের শরীরে কোনো ময়লাই থাকবে না, তাদের শরীরে কোনো আবর্জনাই থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একজন মা, মায়ের কদমে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা যদি নামাজি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। হে বাবা, তুমি যদি নামাজি হও, তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত। যারা নামাজ আদায় করবে তাদের হায়াত বেড়ে যাবে, তাদের আয় রুজি বেড়ে যাবে, তাদের ইনকাম বেড়ে যাবে, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতেই থাকবে। আমাদেরকে খেয়াল করতে হবে, এই দুনিয়া দুনিয়া নয়, দুনিয়ার পরে একদিন যেতে হবে আমাদেরকে ওই কবরে, যেই কবর হলো আমার আপনার ঘর, আমার আপনার বাড়ি। মিছামিছি এই দুনিয়ার প্রেমে পড়ে কেন তুমি নামাজ থেকে দূরে আছো? হে আল্লাহর বান্দা, আজকেই তুমি আল্লাহর দরবার ওয়াদা করো, তুমি 5 ওয়াক্ত নামাজি হবে, তুমি ইমানদার হবে, তুমি ফরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে, তুমি মুত্তাকি হবে। যারা নামাজি তারাই তো আল্লাহর বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। খুঁটি ঠিক, তাহলেই তো ঘরটা ঠিক। খুঁটি যদি দুর্বল হয়, ওই ঘরটাও দুর্বল। যার নামাজ ঠিক, তার ঈমান ঠিক। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। যদি অন্ধ হয়, তাকেও নামাজ আদায় করতে হবে। যদি অসুস্থ হয়, তাকেও নামাজ আদায় করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে, যদি আমরা ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতের মেহমান হতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। আর নামাজ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে, টিভি স্কুলে দেওয়া এই ঠিকানাতেই আপনারা আমাদেরকে সরাসরি চিঠি লিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজি, রোজদারি, ফরহেজগার, ইমানদার হিসেবে কবুল করুন। আগামী অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।